বাংলাদেশের সীমান্তের ঠিক ওপারেই দ্রুত বদলে যাচ্ছে ক্ষমতার মানচিত্র। সেখানে আর মিয়ানমারের সেনাবাহিনী নয়, উঠে আসছে এক নতুন শক্তি। প্রশ্ন হলো, এই পরিবর্তন কি বাংলাদেশের জন্য নতুন সুযোগ নাকি বড় নিরাপত্তা উদ্বেগ? বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্ত ঘেঁষা রাখাইন রাজ্যে গত কয়েক বছরে নাটকীয় পরিবর্তন ঘটেছে। যে অঞ্চল এক সময় পুরোপুরি মিয়ানমারের জান্তা সরকারের নিয়ন্ত্রণে ছিল, সেই এলাকায় এখন শক্ত অবস্থান তৈরি করেছে আরাকান আর্মি। ২০২৪ সালের শেষ নাগাদ বাংলাদেশ সীমান্তবর্তী বিস্তীর্ণ অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর তারা শুধু সামরিক উপস্থিতিই বাড়ায়নি, বরং প্রশাসন, বিচার ব্যবস্থা এবং অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার উদ্যোগও নিয়েছে। ফলে সীমান্তের ওপারে কার্যত একটি নতুন রাজনৈতিক সামরিক বাস্তবতা তৈরি হয়েছে। এই পরিবর্তন বাংলাদেশের জন্য একই সঙ্গে সুযোগ ও উদ্বেগ দুইই কাজ করেছে। একদিকে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের সমাধানে আরাকান আর্মির ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাখাইনের বড় অংশ তাদের নিয়ন্ত্রণে থাকায় ভবিষ্যতে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের প্রশ্নে তাদের অবস্থান উপেক্ষা করার সুযোগ নেই। অন্যদিকে উদ্বেগও কম নয়। বাংলাদেশ এখন ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে অর্থনৈতিক ও সামাজিক চাপের মুখে রয়েছে। যদি রাখাইনে এমন একটি রাজনৈতিক কাঠামো গড়ে ওঠে যেখানে রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত না হয়, তাহলে প্রত্যাবাসন আরও অনিশ্চিত হয়ে পড়তে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভূরাজনীতি। রাখাইন এখন শুধু মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট নয়, এখানে চীন, ভারত এবং বাংলাদেশের কৌশলগত স্বার্থ একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে। চীন আরাকান আর্মির সঙ্গে অবকাঠামো ও অর্থনৈতিক প্রকল্পে কাজ করছে। ভারতেরও রয়েছে কালাদান করিডোর সহ গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও বাণিজ্যিক স্বার্থ। আর বাংলাদেশ চাইছে সীমান্তে স্থিতিশীলতা এবং রোহিঙ্গা সংকটের বাস্তবসম্মত সমাধান। এ কারণে ঢাকা এখনও আরাকান আর্মিকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও বাস্তবতার প্রয়োজনে আনুষ্ঠানিক যোগাযোগ বজায় রেখেছে। বিশ্লেষকদের মতে সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হবে তখনই যদি রাখাইনে দীর্ঘমেয়াদী অস্থিরতা শুরু হয় অথবা রোহিঙ্গা ইস্যুর কোনো রাজনৈতিক সমাধান ছাড়া নতুন ক্ষমতার কাঠামো প্রতিষ্ঠিত হয়। সেক্ষেত্রে সীমান্তের নতুন মানবিক সংকট, নিরাপত্তা ঝুঁকি এবং আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে। তবে বিপরীত চিত্রও সম্ভব। যদি চীন, ভারত ও বাংলাদেশ সমন্বিতভাবে কাজ করে এবং আরাকান আর্মি অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা গড়ে তোলে, তাহলে সীমান্তে স্থিতিশীলতা ফিরতে পারে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের পথও ধীরে ধীরে উন্মুক্ত হতে পারে। অর্থাৎ বাংলাদেশের সীমান্তে নতুন শক্তির উত্থানকে শুধু নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না, এটি একটি কূটনীতি, অর্থনীতি, মানবিক সংকট এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যের সঙ্গে জড়িত একটি বড় ভূরাজনৈতিক বাস্তবতা।